এরকম মিনি ওয়াটার পাম্প বানাইতে কিন্তু অনেক ছোট ভাইয়েরা পাগল, কিন্তু অনেক কিছুই লাগে, অনেকের ভিডিওতে কত কিছু লাগে যেটা আপনারা সংগ্রহ করতে পারেন না। এর জন্য আমি আজকে একদম ফ্রিতে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে বানাবেন, এক টাকাও আপনার খরচ হবে না, যেটা হাতের মধ্যে থাকে সেটা দিয়ে বানিয়ে ফেলুন এরকম মিনি ওয়াটার পাম্প। এর জন্য আমার লাগতেছে এরকম একটা বাতি, আর লাগতেছে মোটর, আর লাগতেছে একটা যে কোনো কিছু ঢাকনা। এখানে যে বাতির মুখ কাঠি আছে সেই মুখ কাঠির যে পিছন সাইডটা সেটা আমি রেখে সেটার মধ্যে একটা ছিদ্র করে নিয়েছি, আর এখানে যে একটি মুখার মধ্যে একটা ছিদ্র করে আমি দুইটা নাট লেগে নিয়েছি মোটরের মাপ পর্যন্ত। তো অবশ্যই এরকম মাপ পর্যন্ত দিয়ে আমি এটাকে টাইট করে দিয়েছি, কারণ এরকম মোটর কিন্তু পাই সবার ঘরে পুরাতন থাকে। এখন একটি লাগবে পাকা, সেই পাকা বানাইতে কিন্তু অনেক বাইরা কত কষ্ট করেন কিন্তু পাকা হয় না, কিন্তু আমারটা দেখেন কি যে টেকনোলজি দিয়ে আমি আপনাদের দেখাই দিতেছি এরকম পাকা বানানো একদম সহজ। আমি ঠিক যেভাবে ট্রাই করতেছি আপনারা ঠিক সেইভাবে ট্রাই করে দেখেন, একদম সহজে পাকা হয়ে যাবে। পাকাটা কিন্তু খুব মজবুত হবে, এত সহজে ভাঙচুর হবে না। আমার মতো এইরকম চারগুণেচ্ছা করে এটাকে বাঙ্গা দিয়ে কেটে কিন্তু আপনারা এখান দিয়ে একটু আগুন দিয়ে এটাকে পুড়িয়ে নিলে কিন্তু এটা মুরঝাবে, অনেক শক্ত হয়ে যাবে। এরকম শক্ত হয়ে গেলে এটার মধ্যে একটা ছিদ্র করে নেবে মোটরের মাপ পর্যন্ত আপনার। তো মোটরের মাপ পর্যন্ত গেলে আমি একটা মোটরের ভিতরে দিয়ে দিতেছি। এরকম মোটরের ভিতরে দিয়ে আমি এখানে শুধু একটি আটা ব্যবহার করবো, যেটা আমার 20 টাকা দিয়ে কিনে, একটু সুপার গুল, আর সাথে ব্যবহার করবো বালু। আপনাদের যদি সুপার গুল না থাকে তাহলে আপনার যে কোন প্লাস্টিক পুরো আটা দিয়ে কিন্তু এটাকে ফিটিং করে নিতে পারবে। এখানে ভাই সম্পূর্ণ শেষ হয়ে গেলে এখানে লাগতেছে একটা যে কোনো স্যালাইনের ফাইভ আছে, ছোট বাচ্চাদের খাওয়া শির, সেগুলোর ফাইভ দিয়ে কিন্তু আমি এই জায়গার মাঝে একটি ফাইভ বানিয়ে নিয়েছি। আমার কোনো এখন 1 টাকা খরচ হইতেছে না, দিয়ে কিন্তু আমি একটু সুপার গুল্লা আটা লাগিয়ে একটু বালু লাগিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন লোহার থেকে কিন্তু এটা শক্ত হয়ে গেছে। প্রায় দেখতে পাচ্ছেন আমি পাকাও লাগাই নিয়েছি, ডাকনাও লাগাই নিয়েছি, বাতি আর একটি মুখা দিয়ে। তো এখানে ফাইভের বদলে আমি একটি বোতল লাগিয়ে দিতেছি, কারণ সবার কাছে তো ফাইভ থাকে না, তার জন্য এগুলো দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই 100% হবে। তো এগুলো লাগানোর পর আমার সম্পূর্ণ লাগানো শেষ। এখানে আমি একটু প্লাস্টিক পুরো আটা দিয়ে দিতেছি, আটার সাথে আমি একটু সুপার গুলো লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভাই আমার সম্পূর্ণ বানানো শেষ। এখন আমি চলে এসেছি আমাদের সেই ছোট্ট একটি পুকুরের মধ্যে। এটাকে এখন আমি ঘুরিয়ে দেখাবো। আপনারা তো প্রথমেই দেখছেন এটা কিভাবে পানি উঠে। তো আমি যখন এই পানির ভিতরে দিয়ে এটা লাইনটি দিই, কত স্পিডে কিন্তু পানি উঠতেছে। এরকম স্পিডে বললে দুজি আমারটা একদিন লাগে, আমার মনে হয় এই পুকুরটি শুকিয়ে যাবে। আর আমার বলতে কি যে সোলারটি রয়েছে, সেই সোলারটির পাওয়ার কিন্তু কম, তার জন্য পানির স্পিড নেই। আপনারা ভালো ব্যাটারি দুজি ব্যবহার করেন, তার জন্য কিন্তু পানির স্পিড, মোটর স্পিড এগুলো কিন্তু আরো অনেক স্পিডে পানি বের হবে। আপনাদের মোটরের উপরে কিন্তু এটা যা চাই, আপনারা যদি ভালো মোটর ব্যবহার করেন তাহলে কিন্তু এটা স্পিডও বাড়বে। তো আপনারা যেরকম আছে সে টেক সেরকমই পানি নিতে পারেন একদম ফ্রিতে। এখানে কিন্তু আমার 1 টাকাও খরচ করতে হইতেছে না। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।